यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्यायुं स्तुवं स्तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्ते कालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः भर्हापीडाभिरामं मृगमदतिलकां कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठां स्मितसुभगमुखं स्वादुरेन्नस्तदीनुं श्यामं शान्तं त्रिभङ्गां रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थां जुगति शतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तां नमामि हरिप्रिये मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजित हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयोमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ईशय गुसाईर करे चरण वंदन जहाँ हुईति विघ्ननाश अभीष्ट पुरन दुर्गमी पुथिमेन्धश्चास्खलत्पाद गतिर्महु सकृपा जुष्टिदानेन सन्त सन्तो बलम्बनम् प्रेमोल्लासैक सीमा परमरसो चमत्कार वैचित्र सीमा सौन्दर्यस्यैक सीमा किमपि नववयोरूपलावण्य सीमा लीला माधुर्य सीमा निजजना परमोदार्य वात्सल्य सीमा साराधा सख सीमा जयति रतिकला कीली माधुर्य सीमा कलियुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद
গৌড়ীয় বৈষ্ণবাচার্য বর্য পরম পূজ্যপাদ শ্রী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 131 সংখ্যক শ্লোকে সাধক দশায় শ্রী শ্রী রাধারানীর সেই মহাভাব থেকে উত্থিত 9টি অপূর্ব গুণমাধুর্যের স্ফূর্তি লাভ করে এখানে তাই বর্ণনা করছেন। বলছেন, যিনি প্রেমোল্লাসের একমাত্র সীমা, পরমরস চমৎকার বৈচিত্র্যের চরম সীমা, সৌন্দর্যেরও একমাত্র সীমা এবং কোনো অনির্বচনীয় নব্য বয়স রূপ লীলামা লাবণ্য মাধুর্যের সীমা, লীলা মাধুর্যের সীমা, নিজজনের প্রতি পরম ঔদার্য এবং বাৎসল্যেরও যিনি সীমা, সুখ বা আনন্দেরও সীমা এবং রতিকলা কেলি মাধুর্যের সীমা, সা রাধা জয়তী, সে রাধারানী সর্বোৎকর্ষে বিরাজ করছেন। আমরা এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে এখানে পরমরস চমৎকার বৈচিত্র্য সীমা এই অংশটি আলোচনা করে আসছি এবং পরমরস যে মহাভাব, সেই মহাভাবের যে বিচিত্রতাময় প্রকাশ, তার আমরা মোহনভাবের যে একটি অনুভব, সেই দিব্যোন্মাদ, তাই আলোচনা করছিলাম। এই যে দিব্যোন্মাদ, এটি একটি রাধারানীর এই অনন্য সাধারণ একমাত্র ভাব সম্পত্তি। সাধক যারা, তারা তার এই দিব্যোন্মাদ লীলা শ্রবণ কীর্তনের দ্বারা এইটি অনুভব করতে পারবেন যৎকিঞ্চিত, যে শ্রীকৃষ্ণ তার প্রেমের কেন্দ্রাভিমুখী শক্তির দ্বারা প্রেমিকের চিত্তকে আকর্ষণ করে আর কিভাবে সেটিকে কৃষ্ণময় করে তোলেন। বাহ্য জগতের স্মৃতি মায়া প্রপঞ্চের বিনাশ সাধন করে প্রেমিক ভক্তের হৃদয়টিকে তিনি সৌন্দর্য মাধুর্য রস আস্বাদনে তন্ময় করে তোলেন। এই তারই দিগদর্শন সেই বিন্দুতে সিন্ধুতে বিন্দু ধারণা দেয় রাধারানীর এই দিব্যোন্মাদ। এই দিব্যোন্মাদই জানিয়ে দেয় যে ব্রজরস সাধনা আত্মার কত বিশাল এবং বিপুল ও উৎকর্ষের চরমাবস্থা। যারা এই ব্রজরস সাধনার পথকে অবলম্বন করেন, শ্রী গুরু বৈষ্ণবের কৃপায় যারা ক্রমশ সাধন ভজনের দ্বারা ধীরে ধীরে উন্নত সোপানে আরোহণ করেন, চিত্তটি শুদ্ধ হয়, ক্রমশ আসক্তি ভাব রাজ্যে উপনীত হন, তখন এই বৃন্দাবনীয় সাধনা কিভাবে তার চিত্তে
অসীম অনন্ত মাধুর্য নিয়ে আর প্রকটিত হয়ে থাকেন ধীরে ধীরে। শ্রী ভগবানের রূপ গুণ লীলা মাধুর্যে সে সাধক সন্তরণ করেন এবং কত কত ভাব, সূক্ষ্মতর সূক্ষ্মতম সব ভাব চিত্তে প্রকটিত হয়ে তার আত্মাকে কোনো অসাধারণ আনন্দ সিন্ধুতে নিমজ্জিত করে থাকে। এটি বৈষ্ণব সাধনার চরমা সিদ্ধি। যারা শ্রী শ্রী রাধারানীর চরণে আশ্রয় গ্রহণ করে আর এই গোপীভাবের ভজন অবলম্বন করেন, মঞ্জরী ভাবের সাধনা, তাদের সেই সাধনা সিদ্ধির পথে এই সমস্ত মহাজন বাণী শ্রবণ কীর্তনে হচ্ছে শ্রেষ্ঠতম এবং উচ্চকোটির সাধনা। এই সমস্ত বস্তুর যে সব তীব্র তাপ উষ্মা কর্ণদ্বার দিয়ে সাধক সাধিকার হৃদয়ে প্রবেশ করে আর তার চিত্তকে গাঢ়ভাবে শোধিত করে বিগলিত করে আর রাধা মাধবীর মাধুরী আস্বাদনের জন্য উন্মুখ করে দেয়। এমনি এই সব উচ্চকোটির ভাব। কেউ কেউ প্রশ্ন করেন যে এত এই বিরহে আমাদের কি শিক্ষা? শিক্ষার জিনিস নয়, ভজনের চরমের বস্তু। শিক্ষা তো শাস্ত্রে বেদে ইত্যাদিতে সর্বত্রই আছে, কিন্তু এই জিনিস শিক্ষা নয়, এ হচ্ছে নিজস্ব ভজন এবং সর্বশ্রেষ্ঠ ভজন। এর থেকে বড় আর কিচ্ছু নেই। গতকাল আমরা সেই উদ্ঘটনার কথা বলছিলাম। আমাদের শ্রীমৎ রূপ গোস্বামী পাদ একটা দৃষ্টান্ত দিয়েছে। উদ্ধব মহাশয় যখন বৃন্দাবনের থেকে ফিরে গেলেন, তখন নির্জনে কৃষ্ণ তাকে প্রশ্ন করছেন, সখা, গোপীগণের সমাচার কি? শ্রী রাধারানী কেমন আছেন? শ্রী উদ্ধব মহাশয় বলছেন, বন্ধু, তুমি তার কথা জিজ্ঞাসা করবে না। তোমার এই বিরহে তিনি কোন দশানা প্রাপ্ত হয়েছেন? গভীর রজনীতে, ঘনতমসা রাত্রিতে অভিসারিকা হয়ে আর বৃন্দাবনের বনে বনে ভ্রমণ করছেন। কোনো সময় বা বাসক সজ্জিকা হয়ে কুঞ্জ সাজাচ্ছেন, প্রতীক্ষা করছেন তোমার। উৎকণ্ঠিতা হয়ে কত কত বিলাপ করছেন। কখনো বা খণ্ডিতাদশা প্রাপ্ত হয়ে আর ওই নীল মেঘকে দেখে তর্জন গর্জন করছেন, যাহি মাধব যাহি কেশব মা বদ কৈতব বাদম তামনুসর সরসিরুহলোচন যা তব হরতি বিষাদম। এই নানা ভাব বৈষম্যময় চেষ্টা প্রকৃতপক্ষেই শ্রীকৃষ্ণ তো মথুরায় যান নাই, তিনি শ্রীনন্দনন্দন, তিনি তো এইখানে আছেন। তীব্র বিরহে যখন রাধারানীর প্রাণ কণ্ঠাগত হয়, তখন সাক্ষাতেই দর্শন দান করেন আর সেই রাধারানীর ভাবটি আস্বাদন করে আনন্দ সাগরে ভাসেন। নন্দনন্দন এইখানেই অবস্থান করছে।
তো সুতরাং এটি সাক্ষাৎকার, এটি স্ফূর্তি নয়। আমাদের শ্রী ললিত মাধব নাটকেই বললেন গোসাইপাদ, যেমনি এই বিরহের পীড়া উদ্ঘূর্ণায় এবং তাতে নানা ভাব বৈবস্য আছে, তেমনি তার ভিতরে বিরহের ভিতর দিয়ে শ্রীকৃষ্ণ মাধুর্যের অদ্ভুত আস্বাদন নিহিত আছে। বলেন ক নন্দকুল চন্দ্রমা, ক শিখি চন্দ্রকালঙ্কৃতি, ক মন্দ্র মুরলীরব, কনু সুরেন্দ্র নীলদ্যুতি, ক রাসরস তাণ্ডবী, ক সখী মম জীব রক্ষৌষধি, নিধির মম সুরিতম, কবত হান্ত হাধিক বিধিম। দিব্যনমাদি শ্রীমন মহাপ্রভু এইসব শ্লোকের মাধুরী আস্বাদন করেছে। সেই ব্রজেন্দ্রকুলা দুগ্ধ সিন্ধু, কৃষ্ণ তাহে পূর্ণ ইন্দু, জন্মি কৈল জগত উজোর, সখী কান্তমৃত, যার পিয়ে নিরন্তর পিয়াজিয়ে ব্রজজনের নয়ন চকোর। সখী কোথা কৃষ্ণ করাহ দর্শন, ক্ষণিক যাহার মুখ না দেখিলে ফাটে বুক, শীঘ্র দেখাও নারহী জীবন। कहाँ से चुड़ार ठाम, कहाँ सिकी पुच्छेर उड़ान, नवमेघे जन इंद्रधनु, मुक्तहार बकपाती इंद्रधनु पिंशतति, नवाम्बुदजिनी श्यामतनु। একবার যার নয়নে লাগি, সদা তার হৃদয়ে জাগে, কৃষ্ণ তনু যেন আম্র আঠা, নারীর মনে পইসে হায়, যত্নে নাহি বাহিরায়, সে তো তনু নহে যেন সে আকুলের কাঁটা। জিনিয়া তমালোদ্যুতি, ইন্দ্রনীল সমকান্তি, সেই কান্তি জগত মাতায়, শৃঙ্গার রসার ছানি, তাতে চন্দ্র জ্যোৎস্না সানি, জানি বিধি নিরমিলতায়। কাহাসি মুরলীধ্বনি নবাভ্র গর্জিত যিনি, জগতাকর্ষে শ্রবণে ঝার, উঠিধায় ব্রজজন তৃষিত চাতকগণ, আসি পেয়ে কান্তমৃত ধার। একাধারী বিরহী যেন ভাব বৈবস্যময় চেষ্টার প্রকাশ, তেমনি শত সহস্র গুণী কৃষ্ণ মাধুর্যের আস্বাদন লাভ। তারপরে বলছেন যে চিত্রজল্প, উদ্ঘূর্ণা চিত্রজল্পাদ্যা তদ্ভেদা বহবমতা। তো দুইটাই উজ্জ্বলে উল্লেখ করেছে। আর বহব যে অনেক, তার আর আমরা গোসাই পাদের বাণীতে কিছু পাই না। এই উদ্ঘূর্ণা এবং চিত্রজল্প। প্রেষ্টস্য শ্রীদালোকে গূঢ় ভাব বিজৃম্ভিত, ভূরি ভাবময় জল্প, যশ তীব্র উৎকণ্ঠান্তিম। এইটি হচ্ছে চিত্রজল্পের লক্ষণ। প্রেষ্টস্য সুহৃদালোকে অর্থাৎ প্রেষ্টের সুহৃদকে দর্শন করে গূঢ় ভাব বিজৃম্ভিত, ওই গূঢ় ভাবের থেকে সেই দিব্যোন্মাদের থেকে বিজৃম্ভিত প্রকাশিত ভূরি ভাবময় জল্প, ভূরি ভূরি ভাবময় যে জল্পনা বা প্রলাপ বাণী, যশ তীব্র উৎকণ্ঠান্তিম,
যে বাণীর চরমে তীব্র তীব্র উৎকণ্ঠা প্রকাশিত হয় বা বিরাজিত আছে। এটি ভ্রমর গীতি, 10টি শ্লোক শ্রীমদ্ ভাগবতী খ্যাত আছে। এই ভ্রমর গীতি এবং আমাদের ছিল গোস্বামীপাদও উজ্জ্বলে 10টি শ্লোক উল্লেখ করেছেন, গোস্বামীপাদগণ ব্যাখ্যাও করেছেন। আমরা সেইখানেই এই বস্তুর রস আস্বাদন করব। কেবল আমাদের একটা জিজ্ঞাসা যে এই যে চিত্রজল্পের ভ্রমর গীত, এটি যে শ্রী রাধারানীরই শ্রীমুখের উক্তি, তার স্পষ্ট প্রমাণ কোথায়? সুখদেব তো বলেননি, সুখদেব তো কোনো গোপীরই নাম করেননি। কারণ মহাজন বললেন যে ওর তো বিশুদ্ধ সত্যোজ্জ্বল চিত্ত, উনি বুঝেছিলেন গোপীর নাম তার করবার উপায় নেই। বিশেষত শ্রীমতী রাধারানী, এই জন্য দেখুন মহিষীগণের নাম বারবার বলেছেন, রুক্মিণী, সত্যভামা ইত্যাদি, কালিন্দী সব, কিন্তু রাসলীলা বর্ণনা করলেন এত বৃহত্তম, গোপী কারো নাম বললেন না। কেচিৎ, কাচিৎ, একা, অন্যা, অপরা, নাম না বলে এইভাবে গোপীর পরিচয় দিলেন আর তাদের স্বভাবগুলি প্রকট করে গেলেন। তাতেই বোঝা গেল গোস্বামীপাদগণ সেই স্বভাবকে মিলিয়ে আর নির্ণয় করেছেন কার উক্তি কোনটা। তো এখানে যে সুকমণি বললেন কাচিৎ মধুকরং দৃष्ट्वा ধায়ন্তি প্রিয় সঙ্গমম প্রিয় প্রস্থাপিতং দূতম কল্পয়িতে দমব্রবীত, এই তো আরম্ভের শ্লোক। গোস্বামীপাদ বলছেন কাচিৎ। কাচিৎ শব্দ কেন বলেছেন? কে প্রেম সুখে আ সমন্তা চিত জ্ঞানং দৃশ্যা সা কাচিৎ। কাচিৎ শব্দটিকে ব্যাখ্যায় এইটাই পাওয়া যাবে, পরমরস চমৎকার সীমা। কে প্রেম সুখে আ সমন্তা চিত জ্ঞানং, অর্থাৎ অনুভূতি যার, প্রেম সুখে সর্বোৎকৃষ্ট অনুভূতি যার আছে, এই সর্বোৎকৃষ্ট অনুভূতি হচ্ছে সেই দিব্যোন্মাদ, এর উপরে আর কিছু নাই। কিংবা কং প্রেম সুখম আচিনতি ক্ষণে ক্ষণে বর্ধয়তি যা সা কাচিৎ শ্রী রাধৈব। কাচিৎ মানেই রাধা, যিনি প্রেম লক্ষ্মী সাক্ষাৎ, আশ্রিত জনের ক্ষণে ক্ষণে প্রেম সুখকে বর্ধিত করেন যিনি, তিনি রাধা। তিনি ছাড়া এটি আর কোথাও নেই। এবং ওই যে মধুকরং দৃष्ट्वा ধায়ন্তি প্রিয় সঙ্গমম, একটা ভ্রমরকে যিনি কল্পনা করতে পারেন কৃষ্ণের দূত, এটি তো ভ্রমাভা কাপি বৈচিত্র্য। গোস্বামীপাদের বাণীর সঙ্গে মিলিয়ে দেখলেই জানায় এই তো ভ্রমাভা চরম। ভ্রমর একটা কীট, তাকে কৃষ্ণের প্রেরিত দূত মনে করা, এ তো চরম ভ্রমাভা বৈচিত্র্য। আবার একটি বৈশিষ্ট্য আছে এই শ্লোকের, এই মানভঙ্গি। এত বড় বিশাল বিরহে মানভঙ্গি একমাত্র এই বিশ্ববানন্দিনী ছাড়া আর কারো প্রেমে আসবে না, অসম্ভব। সকলেই তো কাঁদছেন, মান হবে কি করে?
ওই যে কৃষ্ণ ঘনে ঘনে আসছেন, দেখা দিচ্ছেন আড়াল, দেখা দিচ্ছেন আড়াল, এই এলো, ওই গেল, ওখানে নিশ্চয়ই তার কোনো প্রেয়সী আছে, তাই তো এখানে থাকছে না, এই এলো আবার ওই গেল। এই জন্যেই মান ভঙ্গি, এটাও ভ্রমাভাব বৈচিত্র্য। গূঢ় রস বিজৃম্বিত, এই গূঢ় রসের থেকে জাত যে জল্পনা, এইটিকেই চিত্রজল্প বলা হয়। কোথাও দৃষ্টান্ত দিবার নেই একমাত্র মহাপ্রভু ছাড়া। তিনি আস্বাদন করেছেন এই রাধারানীর ভাব, এবং গম্ভীরা লীলায় তার এইটি মুখ্যতম আশ্চর্য ছিল, এই দিব্যোন্মাদ। এই দিব্যোন্মাদটি প্রকটিত করে, আর রাধারানী তো রসের ভিতর দিয়ে ভাবের আস্বাদন করেছেন মহাভাবীর, সেই মহাভাবের ভিতর দিয়ে রসবৈশ্বকে আস্বাদন করলেন, এই দিকে আর এই দিকে। আর সেই প্রকার সাত্ত্বিক ভাবগুলি প্রকটিত করে আর বিশ্বকে এই রাধারানীর ভাবের যে বৈশিষ্ট্য, কত কত উন্নত এই বস্তু, তা স্বয়ং কৃষ্ণই মহাপ্রভু রূপে এই জগৎকে দেখিয়ে দিলেন। কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন, নিজে লেখেন নাই, কারণ তিনি তো যখন আজলীলা শেষ করে মধ্যলীলা এলেন, তখন তার মনে হয়েছিল যে তিনি প্রভুর গম্ভীরা লীলা বর্ণনা করতে পারবেন না, তাঁর আয়ুতি কুলাবে না। বৃদ্ধ তো, চোখে দেখতেও পান না, কানে শুনতেও পান না, লিখতে হাত কাঁপে, তথাপি লিখে যাচ্ছে। উনি নিজেই বলেছেন, এ বড় বিস্ময়, আশ্চর্য, আমি লিখছি। সুতরাং অত দূর যাওয়া হয়তো আয়ুতি কুলাবে না, তাই সংক্ষিপ্তভাবে ওই দ্বিতীয় পরিচ্ছেদটা লিখলেন। সেটাতে এই গম্ভীরা লীলার সংক্ষিপ্ত বিবরণী তিনি এমনভাবে দিয়েছেন। আর তারপরে ঠাকুরের ইচ্ছা আছে পূর্ণত লীলাগুলি প্রকাশ করবেন, অতএব সবটাই করলেন পরে। তো সেখানে লিখছেন, চৈতন্য লীলা রত্ন সার সে স্বরূপের ভাণ্ডার। এই রহস্যময় লীলা দিব্যোন্মাদ একমাত্র এই স্বরূপের ভাণ্ডার। তিনি তার কর্চাতে গ্রন্থন করেছেন এই লীলা। স্বরূপ দামোদর আর রামানন্দ রায়, এই দুই। সেই গভীর নিশীথে যেসব এই জল্পনা, তীব্র উৎকণ্ঠা যার পিছনে বা পরিণতিতে, ওই সামনে স্বরূপ দামোদর আর রামানন্দ রায় স্বরূপ কীর্তন করছেন, আর রামানন্দ শ্লোক পড়ে প্রভুকে সান্ত্বনা দিচ্ছেন। এইভাবে দিনের পর দিন। তাই শ্রী কবিরাজ গোস্বামী পাদ বললেন, চৈতন্য লীলা রত্ন সার স্টেজে স্বরূপের ভাণ্ডার, তিহ থইলা রঘুনাথের কণ্ঠে। উনি রঘুনাথের কণ্ঠে দিয়ে দিলেন, কারণ শ্রী রঘুনাথ তিনি ওইখানে আছেন, কিন্তু প্রত্যক্ষ দর্শন এই স্বরূপের মতো নয়। ওখানে স্বরূপ দামোদর রামানন্দ রায় গভীর রজনী লীলাগুলি আস্বাদন করেছেন, কিন্তু তিনি সবটাই রঘুনাথের কণ্ঠে দিলেন। আর সেই রঘুনাথ কবিরাজ গোস্বামী পাদ তাঁর সাক্ষাৎ সান্নিধ্য বা কৃপা লাভ করে
সেইখান থেকে পেলে। তাহা কিছু যে শুনিল, তাই ইহা বিস্তারিল, ভক্তগণে দিল এই ভেটে। অদ্ভুত ভেট। দিব্যন্মাদ বস্তুটিকে মহাপ্রভু যেভাবে দিয়েছেন এবং যেভাবে কবিরাজ গোস্বামীপাদ বর্ণনা করেছেন, এক অতুলনীয় ভাব সম্পত্তি হয়ে আছে। আশ্চর্য। তো সেখানে লিখছেন যে রাধিকার চেষ্টা জয়ছে উদ্ধব দর্শনে, সেই মতো দশা প্রভুর হয় রাত্রি দিনে। নিরন্তর হয় প্রভুর বিরহ উন্মাদ। ওই যে রাধিকার চেষ্টা জয়ছে উদ্ধব দর্শনে, এটাই চিত্রজল্প। ভ্রমময় চেষ্টা, ভ্রমাভাব ওই চিত্রে, কে সদা প্রলাপময় বাদ, এই চিত্রজল্প। তারপরে সুদীপ্ত সাত্ত্বিক। রোমকূপে রক্তোদ্গম দন্ত সব হালে, ক্ষণে অঙ্গ ক্ষীণ হয় ক্ষণে অঙ্গ ফুলে। গম্ভীরা ভিতরে রাত্রে নাহি নিদ্রা লভ, ভিত্তে মুখ শির ঘষে ক্ষত হয় সব। উপবন ধ্যান দেখি বৃন্দাবন জ্ঞান, তাহা যায় নাচে গায় খনি মূর্ছা যান। চটক পর্বত দেখি গোবর্ধন ভ্রমে, এই ভ্রান্তি। ধাইয়া চলে আর্তনাদ করিয়া ক্রন্দনে। হস্তপদ শীর্ষব শরীর ভিতরে প্রবিষ্ট হয়, কূর্মরূপ দেখিয়ে প্রভুরে। এই মতো অদ্ভুত ভাব বাইরে প্রকাশ, মনেতে শূন্যতা বাজ্যে হা হা হুতাশ। কাহা করু কাহা পাও সে ব্রজেন্দ্র নন্দন, কাহা মোর প্রণনাথ মুরলী বদন। কাহারে কহিব কে বা জানি মোর দুঃখ, ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বুক। এই মতো বিলাপ করে বীরবল নন্দন। এই চিত্তজল্প দিব্যন্মদের আস্বাদ মহাপ্রভুতে। তারপরে আমরা বলেছি মোদন আর মাদন, এই দুইটি। এখন মাদনের ব্যাখ্যা করছে। যোগ এব ভবেতে স বিচিত্র কোপি মাদন, যদ বিলাসা বিরাজন্তে নিত্যলীলা সহস্রধা। এটি যোগে হয়, মোদন দুইটিতেই হয়, মিলনেও হয় আর বিরহও হয়। তো বিরহে যখন মোদন হয় তখন তার নাম হয়ে যায় মোহন, যেগুলো আমরা বললাম। মাদন কিন্তু যোগে ভাবিত, একমাত্র মিলনই হয়। তবে হ্যাঁ, মিলনে হলেও বিচিত্র কোপি মাদন, এটি বড় আশ্চর্য জিনিস। এই মাদন রাজতে লাদনি সারো রাধাঙ্গে বজ সদা। এখন অধীরূঢ় যখন ললিতা বিশাখায় তো একটু আধটু আছে, তখন মদনটাও একটু আধটু আছে। তো মাদন নাই, কারো মধ্যেই নাই, কৃষ্ণেরও নাই। রাজতে লাদনি সারো রাধাঙ্গে বজ সদা, এই মাদন লাদনির সারাসার একমাত্র রাধারানীতে বিরাজ করেন এই মাদন ভাব। এখন গোস্বামীপাদ এই মাদনের দুইটি অনুভব দিয়েছেন। বললেন অত্যের ছায়া অযোগ্যেপি প্রবল ইচ্ছা বিধায়িত, সদা ভোগেপি তদ্গন্ধ মাত্রাধারস্তবাদয়। এই দুটো অনুভব। একটি হচ্ছে যে ঈর্ষার অযোগ্য বস্তুতে প্রবল ঈর্ষা, রাধারানীর মাদনাক্ষ ভাবতী।
এটা যোগেই আছে। এই জন্য দৃষ্টান্ত দিয়েছেন, যখন যাচ্ছেন সেই দানকিলি কৌমুদিতে ওই দান ঘাটির দিকে এগিয়ে যাচ্ছেন, তখন সখীকে দেখাচ্ছেন, দেখো দেখো সখী, ওই কৃষ্ণের গলের বনমালাটা দেখ। আমরা ব্রজবালা, আমরা সরলা, আমরা তো কাউকে ঈর্ষা করিনি, কিন্তু বনমালাটা সে একেবারে তার মস্তকের থেকে আরম্ভ করে চরণ পর্যন্ত নিবিড় আলিঙ্গন করে আছে, ছাড়ছেই না। আমাদের প্রতি এত প্রবল ইচ্ছা দেখাচ্ছে ওই বনমালা। কি তপস্যা করেছি, সেই তপস্যা আমরাও করলে ওই রূপ থাক। ঈর্ষা অযোগ্য বস্তু, বনমালা, তাতে ঈর্ষা আসবে কি করে? কিন্তু মাদন ভাবছি এমনি যে ঈর্ষা অযোগ্য বস্তু তো প্রবল ঈর্ষা বিধান করে মাদন। এই অনন্য সাধারণ একটি অনুভব। আর একটা হচ্ছে সদা ভোগেপি তদ গন্ধর মাত্রাধারস্তবাদয়। মিলনে তো মাদন সর্বদা ভোগ হচ্ছে, কৃষ্ণ মিলন, কিন্তু তথাপি তার যেখানে একটু গন্ধ মাত্র আছে, সামান্য গন্ধ, তার সম্পর্কের গন্ধ সাক্ষাৎ নেই, তারও প্রতি স্তুতি হয়। দৃষ্টান্ত দিচ্ছেন বেণুগীতের শেষ দিকে শ্লোক, পূর্ণা পুলিন্দৌরুগায় শ্রী কুঙ্কুমেন পদাজস্তনমণ্ডিতেন তদ্দর্শন স্মররোজস্তিনবিসুরেন তৃণরুষিতেন ডিম্পন্ত আনন কুচেষু জহুস্তদাদিম। এও রাধারানীর উক্তি। কি করে জানলেন? গোস্বামীপাদ বললেন, এই যে পূর্ণা পুলিন্দ উরুগায় শ্রী কুঙ্কুমেন, রাধারানী কি বলছেন? সখীগণ, তার আগের শ্লোকটি হচ্ছে সখীগণ স্তুতি করতেছিলেন মেঘকে বেণুগীতিতে। তা রাধারানী বলছেন, সখীগণ, মেঘের শ্রীকৃষ্ণের বর্ণ সাদৃশ্য আছে এবং কর্ম সাদৃশ্যও আছে। তার গর্জনটা যেন মুরলীধ্বনি, পীতাম্বর সে যেন ওই তাঁর তড়িতম্বর, পীতবসন, বিদ্যুৎ, আর বর্ণ সাম্য আছে, উনিও কালো, মেঘও কালো। সুতরাং মেঘ তো এইরূপ তাঁর করুণা লাভ করতেই পারে, কিন্তু ধন্য ধন্য পুলিন্দ রমণীগণ, মানে এরা বন্যবাসিনী রমণী, এরা সব বনে জঙ্গলে থাকে। পুরুষ যারা, তারা ব্রজের গ্রামে এসে আর শ্রমজনিত কাজ করে জীবিকা অর্জন করে। আর রমণী যারা, তারা মনে মনে কাষ্ঠ আহরণ করে, ফল ইত্যাদি আহরণ করে থাকে। সেই পুলিন্দ রমণী, পুলিন্দ কন্যা, এরা পূর্ণা, এরা কীটার্থা। কেন, কি করে জানলে? বললেন কৃষ্ণ তিনি কোনো কান্তার বক্ষে চরণ দিয়েছেন বনলীলাতে, তখন সেই কান্তার বক্ষের কুঙ্কুম তার চরণতলে লেগে গেছে। উরুগায় শ্রী পদাব্জ, ওই শ্রী কুঙ্কুম পদাব্জ উরুগায়ে শ্রী কুঙ্কুম চরণতলে লেগে গেছে। তখন তিনি সেই বৃন্দাবনের বনে যাচ্ছেন, তখন সেই কুঙ্কুমটা ঘাসে লেগে গেছে। এরা যখন কাষ্ঠহরণের জন্য যাচ্ছে, তখন সেই কুঙ্কুমটা আঠার মতো জিনিস কৃষ্ণের চরণের থেকে ঘাসে লেগে আছে। তখন সেটিকে তুলল, দেখেই অন্তরে মদন পীড়া জাত হল।
তখন সেটিকে তুলল, মুখে লেপন করল, বক্ষে লাগালো, আর তদাদিং জহু, সেই মদন পীড়াকে তারা পরিহার করল। গোস্বামীপাদ বলছেন এই কান্তাকে ওই শ্রী কুঙ্কুমের দ্বারা জানা যায় ইনি সাক্ষাৎ রাধাই। যদিও এই রমণীগণ সকলেই স্ত্রী, কিন্তু তাহলেও ইনি হচ্ছেন সকলের বিশিষ্টা এবং এর সকলেই কাব্যস্থানীয়। আর কারো মধ্যে তো মাদন ভাব নাই, আর এটা তো মাদন ভাবের লক্ষণ, এটা তো তাঁর একচেটিয়া সম্পত্তি। যদি কেউ বলেন যে কমলা ইত্যাদি হবেন বৈকুণ্ঠে, তাকেও স্ত্রী বলা যায়, বললেন তারা তো কৈশানুভাবস্য নদেব বিদ্মহে, ওই শ্লোকে সব চলে গেছে, তপস্যা করে পায়নি। হলে ব্রজদেবী হবেন, কিন্তু ব্রজদেবী শিরোমণি রাধারানী শ্রী শব্দের দ্বারা জানা যাচ্ছে। রুক্মিণী দ্বারা বৃত্তান্তু রাধা বৃন্দাবনে বনে, এই শ্লোকটি দৃষ্টান্ত দিলেন। দেবী কৃষ্ণময়ী প্রোক্তা রাধিকা পরদেবতা, এটাও তুলে দিলেন গোস্বামীপাদ টিকাতে। এখন ব্যাখ্যা করছেন গোস্বামীপাদ, বলে এটা তো পূর্বরাগের ভূমি, এই বেণুগীত। এখন তো এদের পূর্বরাগ সকলের এই প্রকট লীলায়, এখন রাধারানীর সঙ্গে মিলন কোথায়? কোনো গোপীর সঙ্গেই মিলন নাই, কারণ মহারাসে প্রথম মিলন। তা যদি না হয় তাহলে তো ব্রজবালা গুণের যে সব প্রার্থনা বাণী, কৃষ্ণের উপেক্ষা বাণী, এর কোনোই সঙ্গতি থাকে না। এবং রাধারানীকে তার মহিমা প্রকাশের জন্য এইভাবে বনে বনে নিয়েও ঘুরেন না। সবার সঙ্গে মিলনের এই পূর্বের ভূমি, পরের ভূমি নয় বেণুগীত। এখানে রাধারানীর সঙ্গে কি করে মিলন হলো যে তার বুকের কুঙ্কুম ও চরণে লাগলো? শ্রীমদ্দেব গোস্বামীপাদ তাঁর গোপাল চম্পু গ্রন্থে শ্লোকটিকে ব্যাখ্যা করেছেন। উনি বলছেন এর পূর্বের যে বাসন্তী পূর্ণিমা, এটা তো শারদীয় পূর্ণিমা মহারাজ, এর পূর্বের যে বসন্ত পূর্ণিমা, সেই বসন্ত পূর্ণিমাতে কৃষ্ণ মনে করেছিলেন চাঁদের আলো দেখে যে বোধ হয় আমি মুরলীনাদে অত্যন্ত পারদর্শিতা লাভ করেছি, তার আজ পরীক্ষা করব দেখি। একা বনে চলে গেলেন, বৃন্দাবনের বনে, আর মুরলী বাজালেন। যেমনি সেই মুরলীনাদ ব্রজরমণীগণের কর্ণে প্রবিষ্ট হলো, তেমনি সব উন্মাদিনীর মতো ছুটলেন কৃষ্ণের নিকটে। রাধা কিন্তু একেবারে চিত্রলেখার মতো স্তম্ভিত, মূর্ছিতা, সংজ্ঞাহীনা, ঘন্টার পর ঘন্টা। ওদিকে ব্রজরমণীগণ যখন চারদিকে ঘিরে দাঁড়ালেন, পূর্বরাগের ভূমি চরণ স্পর্শ করলেন কৃষ্ণের। তা এখন কৃষ্ণ দেখছেন যে রাসেশ্বরী রাধারানী নাই। সবাই এসেছেন ঠিক, অতএব রাস হওয়ার আজ সম্ভাবনা নাই। বললেন আপনারা এখানে এলেন সকলে, আমি তো মুরলী কেমন শিখেছি তাই পরীক্ষা করছিলাম, সেই শুনে আপনারা এসে গেলেন। তো সুতরাং আপনারা যখন এলেন তখন ব্রজের অন্যজনও তো আসতে পারে, তাহলে তো কেমন অবস্থাটা হবে। অতএব আজ আপনাদের ফিরে যাওয়াই সঙ্গত, শীঘ্র। এখন কৃষ্ণের ইচ্ছা লক্ষ্য করে ব্রজরমাগণও আপন মনে সব নিজ নিজ গৃহে ফিরে গেলেন। লীলা আসক্তি তাদেরকে সেই প্রণয় জাগালেন, কারণ আজ মিলন হবার নয়।
সবার সাথে প্রথম মিলন সেই শারদীয় পূর্ণিমা মহারাশি। রাধারানীর কিন্তু মূর্ছা আর যায় না। পূর্ণমাসী দেবীকে খবর দিতে হবে। পূর্ণমাসী দেবীকে খবর দিলেন। এখন বৃন্দার পূর্ণমাসী যুক্তি করলেন কি উপায় করা যায়। পূর্ণমাসী দেবী বললেন, যদি তোমরা এইখানে একটু কষ্ট করে রাধারানীকে আমার পর্ণকুটিরে আনতে পারো, তাহলে আমি তার এই মূর্ছা বিগতরার কোনো উপায় করতে পারি। এখন তারা ধরাধরি করে নিয়ে গেলেন অনেক কষ্টে ওনার পর্ণকুটিরে। উনি মধুমঙ্গলকে দিয়ে কৃষ্ণকে ডাকালেন। ভিতরে রাধা সাইতা, বাইরে পূর্ণমাসী, বৃন্দা, মধুমঙ্গল। পূর্ণমাসীতেই বলছেন, দেখো তুমি যা করলে তা তো করলে। রাধা মূর্ছিতা, কিছুতেই তার সংজ্ঞা আছে না, অতএব এর কিছু উপায় করতে হবে যাতে তার মূর্ছা বিগত হয়। তা এখন উনি প্রশ্ন করছেন কি, আমি কি করে করব, কি করব, কাসা রাধা। তখন কে রাধা, কে? তখন মধুমঙ্গল একটু গূঢ় পরিহাস করে বলছেন, সখা দেখো দেখো তোমার কেমন হচ্ছে, যেমন মেঘ যেন বলে যে কে বিদ্যুৎ, বিদ্যুৎকে তো আমি জানি না, তখন বিদ্যুৎ মাঝে মাঝে চমকে আর জানিয়ে দেয় যে এই মিথ্যা কথা বলছে, আমি এর ভিতরেই আছি। তো রাধার নাম শুনেই তোমার দেহ পুলকিত হচ্ছে, আর তুমি বলছো কাসা রাধা। দেখো ব্রজরাজকুমার, এখন এত কথার আমাদের সময় নেই, আমরা আত্ম পূর্ণমাস দিয়ে বলছি। অতএব তুমি তাকে স্পর্শ করে আর তার মূর্ছা বিগত করাও, সেটা সম্ভবপর নয়। তখন শ্রী বৃন্দাদি বলছেন, যদি তোমার সেখানে গেলেই তোমার দর্শনে কিংবা তোমার অঙ্গগন্ধ পেয়ে যদি মূর্ছাটা যায়, তাহলে স্পর্শ করতে আমরা বলবো কেন? আমাদের এখন তার মূর্ছাটা যাওয়া দরকার। আর তুমি যদি সেটি না করো, তাহলে শ্রীপক্ষা তোমার নাম কি করে হলো? শ্রীকে বুকে ধারণ করেছো বলে তো কে শ্রী? ইনি তো সাক্ষাৎ মহালক্ষ্মী স্বরূপিনী। তখন মধুমঙ্গল দুটি করকমলে ধরে ভিতরে নিয়ে গেলেন কুটিরের মধ্যে, আর নিজে বাইরে এলেন বৃন্দাকে দেখে, আর পূর্ণমাসী দেবীও বেরিয়ে এলেন। তখন বৃন্দা বলছেন, এর বক্ষে হাতটা দাও। কৃষ্ণ বলছেন, সেটা অসম্ভব, সেটা কখনো সম্ভবপর নয়। তাহলে চরণটা দাও। এই কথা বলে আর অপেক্ষা না করে আস্তেই চরণটা তুলে রাধারানীর বক্ষে দিয়ে দিলেন। তো ওনার বক্ষে সখীগণ সব কুঙ্কুমাদি লেপন করেছিলেন। এখন ঘর্মিত হয়ে সেই কুঙ্কুম নরম হয়েছিল, আঠার মতো জিনিস, কারণ এখন মূর্ছা দশায় আছেন তো। অতএব সেই আঠার মতো নরম কুঙ্কুম চরণ তলায় লেগে গেল। তারপরে সেই মৃত সঞ্জীবনী পল্লব স্পর্শ করলে যেন তৎক্ষণাৎ চৈতন্য হয়। সঙ্গে সঙ্গে সংজ্ঞালাভ করে উঠে বসলেন রাধা। দেখছেন গোবিন্দ। তখন তিনিও লজ্জিত হয়ে অবগুণ্ঠন টানলেন, আর গোবিন্দ তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলেন। ওই যে চরণতলে আঠার মতো জিনিসটা লেগেছিল, কুমকুমটা, সেইটা ঘাসের উপরে লেগে গেল। গোস্বামীপাদ প্রথম স্পর্শ বর্ণনা করেছেন এইখানে, রাধা মাধবী।
এই গোপাল চম্পুতে প্রথম স্পর্শ, আর আনন্দ বৃন্দাবন চম্পুতে প্রথম দর্শন। এর তোড়া নেই, তুলনা নাই। এখন এই যে প্রথম স্পর্শ বর্ণনা করেছেন, বললেন তখন রাধা মাধবের স্পর্শে যে আনন্দের উদ্রেক হয়েছিল তাঁদের এবং ব্রহ্মাণ্ডের, কোন কবি সেই মহানন্দের পরিমাণ বর্ণনা করতে সমর্থ হয়? কেউ পারেন না। যাই হোক, সেই রাধারানীর বক্ষের কঙ্কম কৃষ্ণের চরণে লাগলো, ওই কুমকুম ধন্য আর ঘাসও ধন্য যে তৃণে ওটা লটকে গেল। এখন সেই পুরীন্দ্রমণি যাচ্ছে আর সেই কুমকুম দেখেছে, দর্শন করা মাত্রই তার কাম পীড়া, মদন পীড়ার উদ্ভব হলো। তখন সেই কুমকুমটি নিয়ে মুখে লেপন করলো আর বক্ষে লেপন করলো, যৌস্তদাধিম। আর তার যে সেই পীড়া, সেই পীড়াকে সে নাশ করল। অতএব সদা ভোগেপি তদ্গন্ধ মাত্রাধার স্তবাদয়। রাধারানী তিনি সেই পুলিন্দরমণিকে এখানে স্তুতি করছেন, তারই বুকের কুমকুম আর তারই শ্রীকৃষ্ণের চরণ বক্ষে। আর সেই কুমকুম পুলিন্দরমণি গন্ধ মাত্র আছে, কৃষ্ণের সঙ্গে কোনো সঙ্গ নাই ওদের, কৃষ্ণের সাক্ষাৎ কিছু সম্বন্ধই নেই। ও তো বনে বাস করে, কোনোদিন লোকালয়ে যায় না, বনে কাষ্ঠ আহরণ করে, কৃষ্ণ জানি না তারা। তো সুতরাং গন্ধমাত্র যেখানে আছে সেই আধারে স্তুতি। এই যে মাদনাক্ষ ভাব, মাদনাক্ষ ভাবের লক্ষণ। গোস্বামীপাদ বললেন যে এই মাদনাক্ষ স্থায়ী যখন স্বয়ং উঠে, তখন বিচিত্র কবি মাদন। এর বৈচিত্র্য হচ্ছে এই যে শত সহস্র মিলনে শত সহস্র বিয়োগানুভূতি একসঙ্গে। বললেন শত সহস্র মিলনে শত সহস্র বিয়োগানুভূতি একসঙ্গে কি করে সম্ভবপর হয়? বললেন এই জন্যেই বলা হয়েছে বিচিত্র, আশ্চর্য। এটি কারো জানবার অচিন্ত, কোন ব্যাখ্যা করার উপায় নেই। এইখানে একটা প্রশ্ন তুলছেন শ্রী ব্যাখ্যাকার চক্রবর্তী পাদ। উনি বলছেন, আচ্ছা, এই যে যখন অনুরাগ ব্যাখ্যা করা হলো, তখন অনুরাগে বলা হয়েছে বিপ্রলম্বেশ্ব বিস্ফূর্তি, এটি একটি অনুভাব অনুরাগের। তাহলে সেইটাই তো এসে গেল এখানে। তো কোথায় অনুরাগ আর কোথায় মাদন? অনুরাগ মহিষীগণেরও আছে, মহাভাব নাই, আর মহাভাবের চরম কোঠায় মাদন। তো বললেন তাহলে সেই ব্যাপ্তিটা এখানেও এসে যাচ্ছে, চমৎকৃতি কোথায়? বললেন আছে, অনেক বড় পার্থক্য আছে। কিসে? বললেন বিপ্রলম্ব বিরহ হয়েছে, বিরহে স্ফূর্তি হলো, পুনঃ স্মরণ করতে লাগলেন, তখন সেই লীলাটা স্ফুরণে এসে গেল। যখন স্ফুরণে এসে গেল তখন আর বিরহানুভূতি নেই, তখন বিরহানুভূতি গেল, মিলনানুভূতি এসে গেল। আর এখানে একসঙ্গে বিয়োগানুভূতিও আছে আর মিলনানুভূতিও আছে। ব্যথারও চরম, আস্বাদনও চরম, একসঙ্গে। এই কি রূপে সম্ভবপর হয়? তার উত্তর দিচ্ছেন ইতি বিচিত্র। এইটাই মাদনের আশ্চর্য, এই একা তারই আছে, আর কারো নাই। এই জন্যে এত চমৎকৃতি। অনুরাগ এখানে এত তৃষ্ণাময়ী হয়ে গেছে, অনুরাগের পরাকাষ্ঠা তো মাদনই। এইটি তো পরমরস চমৎকার বৈচিত্র্যের চরম সীমা। এই জন্যেই বলা হয়েছে অনুরাগ তৃষ্ণাময়ী। অতএব সেই মাদনে পরাকাষ্ঠা প্রাপ্ত অনুরাগ ওই একই সঙ্গে ওই মিলনানুভূতির ভিতরেই তৃষ্ণা জাগাচ্ছে।
হা কৃষ্ণ কোথায়, আর মিলনের আস্বাদনও সঙ্গে সঙ্গে আছে। এইটি পরম রস চমৎকার বৈচিত্র্যের এইটাই সীমা, পরাবধি একমাত্র রাধাতে। শ্রীমন মহাপ্রভু এর আবিষ্কার করলেন। এই গোস্বামীপাদ বলেন, কুবা জানাতি রাধাং পরমরস চমৎকার মাধুর্য সীমা। সেখানু পরমরস চমৎকার মাধুর্য সীমা রাধাং কুবা জানাতি। চৈতন্য চন্দ্রামৃতি যদি মহাপ্রভু না আসতেন তাহলে পরমরস চমৎকার অতি রাধা কি কে জানাতো? এটা আবিষ্কার করলেন মহাপ্রভু, আবিষ্কার করে বিশ্বজগতের মহাকল্যাণ সাধন করলেন এই রাধার তত্ত্বটিকে জানিয়ে গোস্বামী পাদগণের দ্বারা। তারপর শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে শ্লোকের অন্যান্য অংশ আমরা সাধন করব আগামীকাল। আজকে এখানেই আমাদের শ্রী রাধার কথা।